ট্ৰেডিং ৰেঞ্জ কেনেকৈ উলিয়ায় নিফটি এতিয়া 23550 ওচৰত ট্ৰেড কৰি আছে সো অহা এক সপ্তাহৰ ভিতৰত নিফটি ইয়াৰ পৰা কিমান দূৰলৈকে যাব ওপৰলৈ বা কিমান দূৰলৈকে তললৈ যাব পাৰে সো সেইটো আপুনি কেনেকৈ উলিয়াব সেইটো উলিয়া এটা সিক্ৰেট ফৰ্মুলা আছে সেই ফৰ্মুলাটো কি আজিৰ ভিডিওত আলোচনা কৰিম আৰু এইখিনিতে হয়তো আপুনি ভাবি আছে ট্ৰেডিং ৰেঞ্জ উলিয়াইনো আমি কি কৰিম সো যদি আপনি অপশন ট্রেড কৰি আছে না তেতিয়া হলে মার্কেট উপৰলৈ গৈছে আপনি কল অপশন বাই কৰিছে মার্কেট যেতিয়া তললৈ গৈছে আপনি পুট অপশন বাই কৰিছে এনেকে যদি আপনি সিম্পলি অপশনস বাই কৰি ট্রেড কৰি আছে তেতিয়া হলে টু বি ভেরি অনেস্ট আপনি অপশন ট্রেড কৰা এৰক কাৰণ এনেকে আপনি কেতিয়া লং টাৰ্মত পইচা আয় কৰিব নোৱাৰে অপশন ট্রেডিং or পৰা consistent profit পাবলৈ হলে আপনি সদায় strategy বনাব লাগিব ঠিক আছে strategy মানে হয় আপনি স্ট্যাঙ্গেল বনাব লাগিব স্ট্যাডেল বনাব লাগিব ক্রেডিট স্প্রেড ডেবিট স্প্রেড মার্কেট চাই পেলাই এনেকুৱা ধৰণৰ কিছুমান strategy বনাব লাগিব তেতিয়াহে আপনি consistent profit পাব ঠিক আছে আৰু যদি strategy বনাব যায় তেতিয়া হলে আপনি কিন্তু সদায় ট্রেডিং ৰেঞ্জটো উলিয়াব জানিব লাগিব আৰু এই ট্রেডিং ৰেঞ্জটো কেনেকৈ উলিয়ায় আজি মই এটা সিক্ৰেট ফৰ্মুলা আপোনাৰ লগত শেয়াৰ কৰিম ঠিক আছে ভিডিওটো ইন্টাৰেষ্টিং হ'ব নতুন কথা শিকিব হেকলৈকে চাব আৰু স্কিপ নকৰাকে চাব সো फ्रेंड्स মোৰ নাম ডক্টৰ ৰাজীৱ এলবি ৰায় ওয়েলকাম টু আপডেটস এসএমএস বাই ৰাজীৱ এলবি আমি ইয়াতে ষ্টক মাৰ্কেটৰ বেসিকৰ পৰা আৰম্ভ কৰি টেকনিক্যাল এনালাইসিস ইনভেষ্টমেন্ট মিউচুয়াল ফাণ্ডৰ ওপৰত ভিডিও বনাও যদি ফ্ৰীতে শিকিব বিচাৰিছে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি পেলাই বেল আইকনটো দবাবলৈ নেপাহৰিব So trading range কেনেকৈ উলিয়াব so trading range উলিয়া এটা শর্টকাট ফর্মুলা আছে ফর্মুলাটো মই ইয়াতে লিখি দিছো ফর্মুলাটো হল আপনি যদি 7 দিন বা 30 দিনৰ ট্রেডিং রেঞ্জ উলিয়াব বিচাৰিছে so হেতু কেনেকৈ উলিয়াব লাগিব তাৰ ফর্মুলা আছে implied volatility iv divided by square root of 252 multiplied by জিমান দিনৰ আপনি ট্রেডিং রেঞ্জ উলিয়াব বিচাৰিছে ঠিক আছে যদি 30 দিন হয় তেতিয়া হলে ইয়াতে 30 দিব লাগিব আৰু যদি আপনি 7 দিনৰ বিচাৰিছে তেতিয়া হলে আপনি 7 দিব লাগিব ঠিক আছে সো এইটোৱে হল ট্রেডিং ৰেঞ্জৰ ফৰ্মুলা মই ইয়াতে ক্যালকুলেট কৰি পেলাই দেখাম কেনেকৈ ক্যালকুলেট কৰি পেলাই উলিয়াব লাগে আৰু একৰ্ডিংলি কেনেকৈ স্ট্ৰ্যাটেজি বনাব ঠিক আছে সো এইটো আইভি এতিয়া আইভি আপনি কোড পাব IV to আপনি ডাইরেক্ট ইন্ডিয়া ভিক্স টো লব পারে ইন্ডিয়া ভিক্স ইনডাইরেক্টলি IV to ইন্ডিকেট কৰে বা আপনি যদি অপশন চেইন চায় অপশন চেইনত মই ইয়াতে নিফটিৰ অপশন চেইন দেখাই আছো 27 জুন ঠিক আছে সো আজি হল 20 জুন সো এক সপ্তাহ 27 জুন লৈকে নিফটি কোৰ পৰা কলৈকে ট্ৰেড কৰিব হেতু যদি উলিয়াব বিচাৰিছে তেতিয়া হলে আপনি এই ফৰ্মুলাটো ইউজ কৰিব লাগিব ঠিক আছে So প্রথমতে আপনার কি লাগিব IV implied volatility IV কোড পাবো সিম্পলি আপনি অপশন চেইনত পাবো অপশন চেইনত এইটো চাও দেখা পাইছে না পুট সাইডত যদি চাই এটো IV আৰু কল সাইডতো আপনি IV পাবো কিন্তু মই সাজেস্ট কৰিম আপনি পুট সাইডৰ IV টো ইউজ কৰিব এইটো IV কাৰণ পুট সাইডৰ IV টো স্লাইটলি অলপ বেছি থাকে as compared to কল সাইডৰ IV ঠিক আছে কাৰণ পুট সাইডত ভলাটিলিটি সাধাৰণতে বেছি থাকে ঠিক আছে সো গতিকে আপনি পুট সাইডৰ আইভি টো লব সো এতিয়া আইভি কিমান চলি আছে আৰু এটিএম অপশনছৰ আইভি লব দে সো যিমান আপনি তললে যাব হিমান আইভি টো বাঢ়িব যিমান ওপৰলে যাব হিমানে আইভি টো বাঢ়িব গতিকে আপনি এটিএম অপশনছৰ আইভি টো চাব লাগিব সো এটিএম অপশনছৰ মানে পুট অপশনছৰ আইভি চাব কিমান হৈ আছে এতিয়া 13.5 সো আপনি ৰাউন্ড ফিগাৰ কৰি দিও 14 So implied volatility 14 হৈ আছে সো অহা 27 জুন লৈকে নিফটিৰ ট্রেডিং রেঞ্জ যদি উলিয়াব বিচাৰিছে কেনেকৈ উলিয়াব সিম্পলি আপনি ফৰ্মুলাটো ইউজ কৰিব ফৰ্মুলাটো তো গমে পাইছে IV divided by square root of 252 মই আগে square root of 252 টো উলিয়াই লম 252 ৰ square root কিমান হ'ব 15.87 ঠিক আছে মই এটো কোবাত লিখি থৈ দিও নহলে আকৌ পাহৰি যাম 15.87 ঠিক আছে দেন আমাক কি লাগিব আইভি তো আছে ইয়াৰ পৰা ললো আমি যদি এক সপ্তাহৰ ট্রেডিং রেঞ্জ উলিয়াও তেতিয়া হলে কেনেকৈ উলিয়াব লাগিব अगेन
স্কয়ার রুট অফ 7 লাগিব ঠিক আছে সো 7 স্কয়ার রুট সো 7 এর স্কয়ার রুট কইলে 2.64 হয় সো এটু মই লিখি থৈ দিম নহলে আকৌ মই পাহৰি যাম ঠিক আছে 2.65 লৈ লম কাৰণ এটু মই রাউন্ড ফিগার কৰি দিছো ঠিক আছে ওকে এতিয়া সিম্পলি আমি ফর্মুলাত বহাই দিম ফর্মুলাত বহাবলে হলে কি কৰিব লাগিব এতিয়া আইবি চলি আছে 14 সো 14 divided by 15.87 ঠিক আছে 15.87 কিমান আহিলে 0.88 ইয়াক মাল্টিপ্লাই কৰিব লাগিব 2.65 দি পেলাই ঠিক আছে সো 2.65 সো কিমান হল 2.33 তাৰমানে 2.33% নিফটি ওপৰলৈ যাব পাৰে 2.33% তললেও যাব পাৰে বুজি পাইছে এতিয়া মই ইয়াতে ক্যালকুলেট কৰি পেলাই দেখাই দিছো 2.33 হলে কিমান হ'ব 2.33 মানে আপনি ইয়াক divided by 100 কৰি দিয়ক divided by 100 ঠিক আছে বুজি পাইছে না যেহেতু এটো পার্সেন্টেজত আছে গতিকে আপনি divided by 100 কৰিব লাগিব এতিয়া নিফটি স্পট কিমান চলি আছে 23550 সো 23550 তাৰমানে 550 পয়েন্টস ওপৰত 550 পয়েন্টস তলত নিফটি ট্ৰেড কৰিব পাৰে অহা এক সপ্তাহৰ ভিতৰত বুজি পাইছে না সো এতিয়া নিফটি স্পট হল 23550 তাৰমানে তললে কিমান লৈকে যাব পাৰে 23000 লৈকে যাব পাৰে আৰু ওপৰলে কিমান লৈকে যাব পাৰে 550 মানে 24100 এইখিনি লৈকে যাব পাৰে সো এক সপ্তাহৰ ভিতৰত নিফটি ট্ৰেডিং ৰেঞ্জ হ'ব এইটো বুজি পাইছে আৰু এটো অকল নিফটিয়ে নহয় আপনি ব্যাংক নিফটিৰ উলিয়াব পাৰিব আপনি ষ্টকৰ উলিয়াব পাৰিব সো এতিয়া নেক্সট কোৱেশ্চনটো হল আমি তো ট্ৰেডিং ৰেঞ্জটো উলিয়ালো এতিয়া কি এতিয়া ট্ৰেডিং ৰেঞ্জ উলিয়া আমি কি লাভ কৰিম এটো কোৱেশ্চন হয়তো আপোনাৰ মাইন্ডত আহিছে সো যেহেতু আপনি ট্রেডিং রেঞ্জ পালে যে 23000 এর পৰা 24100 এইখিনি লৈকে যাব পাৰে আৰু আপনি যদি অপশন চেইন এনালাইসিস জানে তেতিয়া হলে আপনি গমে পাব এতিয়া মার্কেটটো অলপমান সাইডওয়েজে হৈ আছে কাৰণ দুই ফালে শর্ট বিল্ড আপ হৈ আছে ঠিক আছে সো যেতিয়া মার্কেট সাইডওয়েজ হৈ থাকে আপনি কল অপশন বাই কৰিলে প্রফিট না পায় পুট অপশন বাই কৰিলেও প্রফিট না পায় আপনার লসে হ'ব কাৰণ দুই ফালে আপনার প্রিমিয়াম ডিকে হৈ যাব ঠিক আছে সো গতিকে আপনি কি কৰিব লাগিব ইয়াতে স্ট্র্যাটেজি বনাব লাগিব হয় আপনি স্ট্যাঙ্গেল বনাব পাৰে বা আপনি স্ট্যাডেল বনাব পাৰে বা আপনি ডাবল ক্যালেন্ডার বনাব পাৰে সো এইবিলাক স্ট্র্যাটেজি কি হয় যদি না জানে কমেন্ট কৰি দিব মই তাৰ ওপৰত ভিডিও বনাই দিম অলৰেডি মই অপশন স্ট্র্যাটেজিৰ ওপৰত মই বহুত কিটা ভিডিও বনাইছো এটা প্লেলিস্টে আছে আমাৰ চেনেলত আহিব ইয়াতে আহি পেলাই প্লেলিস্টত আহি পেলাই আপনি চাব পাৰিব কি কি স্ট্র্যাটেজি আছে ইয়াতে চাওক মই অলৰেডি কেইটামান স্ট্র্যাটেজি বনাই থৈ দিছো অপশন ট্রেডিং স্ট্র্যাটেজিজ ইন এছএমএছ ঠিক আছে আৰু এই কিটা স্ট্র্যাটেজি যদি শিকিব বিচাৰিছে স্ট্যাঙ্গেল স্টারডেল কি হয় বা ডাবল ক্যালেন্ডার কি হয় কমেন্ট কৰি দিব মই তাৰ ওপৰত ভিডিও বনাই দিম ঠিক আছে সো সিম্পলি আপনি এনেকে ফর্মুলা টু ইউজ কৰি পেলাই ট্রেডিং রেঞ্জ উলিয়াব পাৰিব আৰু অ্যাকর্ডিংলি স্ট্র্যাটেজি বনাব পাৰিব ঠিক আছে সো কনসিস্টেন্ট প্রফিট পাবলে হলে আপনি এনেকা ধৰণৰ স্ট্র্যাটেজি বনালেহে প্রফিটেবল হ'ব আদারওয়াইজ নহয় ঠিক আছে আৰু মোৰ যোনখন কিতাপ আছে না দা ভগৱত গীতা অপশন ট্রেডিং এইখন কিন্ডল বুক হয় প্লাস এইখনৰ হার্ড কপিও আছে সো Amazon ফ্লিপকার্টত উপলব্ধ হয় সো যদি কিন্ডল বুক লয় তেতিয়া হলে আপনি Amazonত সার্চ কৰিব দা ভগৱত গীতা অপশন ট্রেডিং ইয়াতে চাওক মই এইটো ফর্মুলা দিছো এনেকা ধৰণৰ বহুত কিটা টেকনিক আছে ট্রেডিং রেঞ্জ উলিবা সো এইটো সাব ফর্মুলাটো ইয়াত মই দিছো সো এনেকা ধৰণৰ বহুত টেকনিক এই কিতাপখনত আলোচনা কৰা গৈছে ঠিক আছে সো যদি আপনি কিন্ডল ভার্সনটো লয় কিন্ডল ভার্সনত এটা ভাল কি ইয়াতে ফিগারস বিলাক সব কালার ফিগার হয় মানে কালারত আছে এইবিলাক চাওক এইবিলাক এডজাস্টমেন্টছৰ কিছুমান টেকনিক আছে আৰু যদি আপনি হার্ড কপিটো লয় হার্ড কপিটোত কিন্তু আপনি কালার পিকচার না পায় ঠিক আছে সো তাত ব্ল্যাক এন্ড হোয়াইট পাব সো আপনার ইচ্ছা আৰু যদি অপশন ট্রেডিং ভালকে শিকিব বিচাৰিছে মোৰ কিছুমান কোর্স আছে আচ্ছা ইয়াতে মই এটা গুড নিউজ দি দিম দে সো গ্ৰীষ্মকালীন সেল টু অলৰেডি লাইভ হৈ আছে আজিৰ পৰা স্টার্ট হৈছে বহুত কম সময়ৰ কাৰণে উপলব্ধ থাকিব সো আমাৰ যোনবিলাক কোর্স আছে এইবিলাক সেলফ পেজ কোর্স হয়
মানে ৰেকৰ্ডেড কোৰ্স যেতিয়া মন যায় তেতিয়া আপনি মোবাইলত বা ল্যাপটপত বহি পেলাই চাব পাৰিব এটেন্ড কৰিব পাৰিব ঠিক আছে আৰু এই কোৰ্স বিলাকত এতিয়া হিউজ ডিসকাউন্ট চলি আছে 40% ডিসকাউন্ট দিয়া হৈছে সো যদি আপনি উৎসুক শিকিবলৈ তেতিয়া হলে কোৰ্স বিলাক লব পাৰে আৰু এই গ্ৰীষ্মকালীন সেলৰ ফায়দাটো উঠাব পাৰে যদি বেছিক শিকিব বিচাৰিছে তেতিয়া হলে ষ্টক মাৰ্কেটৰ সম্পূৰ্ণ পাঠ্যক্ৰম এটো লব পাৰে আৰু যেতিয়া আপনি যিকোনো এটা কোৰ্সত ক্লিক কৰিব ওপৰত চাব ডিসকাউন্ট কোডটো আহি যাব প্ৰমো কোডটো সামাৰ সেল সো এটো দিলে 40% অফ পাব ঠিক আছে সো সম্পূৰ্ণ পাঠ্যক্ৰম আছে অপশন ট্ৰেডিংৰো আছে ইন্টাৰডে অপশন ট্ৰেডিং স্ট্ৰ্যাটেজি আছে তাৰ পিছত সুইং ট্ৰেডিং আছে এটো যদি আপনি চাকৰিয়াল মানুহ বা ব্যৱসায় কৰা ফুল টাইম আপনি মাৰ্কেটত দিব নোৱাৰে তেতিয়া হলে এটো কোৰ্স লব পাৰে ঠিক আছে সো যদি উৎসুক হয় তেতিয়া হলে আপনি এই গ্ৰীষ্মকালীন সেলৰ ফায়দাটো উঠাব পাৰে প্ৰমো কোডটো দিব লাগিব সামাৰ সেল বুলি ঠিক আছে আৰু ইয়াৰ লিংকটো মই ডেসক্ৰিপচনত দি দিম বা পিন কমেন্টত দি দিম সো যিয়ে নহক আশা কৰো আপোনালোকে ভাল পাইছে আজি টেকনিকটো যদি ভাল পাইছে কমেন্ট কৰি পেলাই জনাব ভাল বুলি বেয়া পালে বেয়া বুলি জনাব আৰু যদি বহুত ভাল পাইছে অসম বা আউটস্ট্যান্ডিং বুলি জনাব পাৰে সো যিয়ে নহক ভিডিওটো শেষলৈকে চোৱাৰ বাবে অশেষ ধন্যবাদ জয় অসম